ওম গঙ্গণপতয়ে নমঃ। ওম হ্রাং হ্রিং সূর্যায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 9 ফেব্রুয়ারি 2025 রবিবার, 26 মাঘ শুক্লপক্ষ দ্বাদশী। চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করছে। আদ্রা নক্ষত্র দিয়ে 5টা 53 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। রাহু নক্ষত্র এবং বৃহস্পতি নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন। পজিটিভ ঊর্জা তৈরি হবে, ভালো থাকবেন, ভালো হবে, সকলের জন্য মঙ্গল হবে। এই ভিডিওটা গোচরের উপরে ভিত্তি করে তৈরি, অর্থাৎ গ্রহগুলো যে ঘুরছে, বিভিন্ন জায়গায় অবস্থান করছে, তার ভিত্তিতে তৈরি করা হয়। তাই কারো ব্যক্তিগত জন্মছকের বিচার্য নয় এটা। কিন্তু এখান থেকে কি তাহলে আমরা পাবো? আপনার যে রাশিচক্র আছে, যে দশার মধ্যে দিয়ে এখন যাচ্ছেন, সেই দশা যদি বলে ফ্রুটফুল রেজাল্ট দেবে কোনো বিষয়ে, সেই বিষয়গুলো যখন এই গোচরের ফলের সঙ্গে মিলবে, তখন আপনি সেই ফ্রুটফুল রেজাল্টটা পাবেন। যদি খারাপ বলে, সেই খারাপ ফল যদি গোচরে বলা হয়, খারাপ ফল মিলবে। আর যদি আপনার ভালো ফল বলছে আর গোচরে বলছে খারাপ ফল, তাহলে কোনো ফলটাই মিলবে না, আপনার নিউট্রাল থাকবেন আপনি। এটা মাথায় রেখে চলবেন। কেন, আপনার যে নির্দিষ্ট ফল শুভ বলছে, সেই ফলটা তো আলোচনায় আসছে না, তাই না? যদি আলোচনায় এসে থাকে তাহলে নিশ্চিতভাবে সেটা হবে। এইভাবে আপনি দেখবার চেষ্টা করবেন, তাতে আপনার ক্ষেত্রে মনের মধ্যে খেদ থাকবে না, খেদ জন্মাবে না। তাতে আপনার ক্ষেত্রে মনে হবে না যে এই রাশিফল যা কিছু বলা হচ্ছে সবই ভুল। আসলে ভুল নয়। আপনার রাশিচক্রে যে দশা অন্তর্দশা যেটা বলছে, আপনার যে রাশিই হোক না কেন, সেই রাশির লক্ষ লক্ষ কোটি কোটি বন্ধুদের ক্ষেত্রে একই জীবনযাত্রা হয় না, একই রকম দশা চলে না, এবং বিভিন্ন নক্ষত্রগুলো একই কথা বলে না। তাই বিভিন্ন আপনার যে রাশি আছে, সেই রাশিরই বিভিন্ন একই রাশির অনেক বন্ধুর, তাদের ক্যারেক্টার আলাদা, তাদের চিন্তা ভাবনা আলাদা, তাদের প্রাপ্তিযোগ আলাদা। এইটা এই জন্যই হয়ে থাকে। চলুন সরাসরি আলোচনায় যাব। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5। সবুজ রং ব্যবহার করুন। 35 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি অতিরিক্ত তারা দিয়ে এগোচ্ছেন, পজিটিভ ভাইব্রেশন নিয়ে এগোচ্ছেন আজকের দিনটায়। তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। তো আপনার ক্ষেত্রে বলবো, আপনার উদার মনোভাব, আপনার ক্ষেত্রে আশীর্বাদ স্বরূপ হলেও সন্দেহের বাতাবরণ থাকবে কোনো বন্ধুদের ক্ষেত্রে। অবিশ্বাসের বাতাবরণ তৈরি হবে। আপনার মধ্যেও একটা লোভ, অহংকার, ঈর্ষা এগুলো জন্ম নিতে পারে। সেখান থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে, মাথায় রাখবেন, বেরিয়ে আসতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ যাতে না হয়, সেদিকটাকে একটুখানি কন্ট্রোল করার দরকার আছে আজকের দিনটা, কন্ট্রোল করতে হবে। এবং বহিঃশত্রু আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, তাই সতর্কতার কিন্তু বিশেষভাবে দরকার আছে। অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যার জন্য একটুখানি টেনাসিটি আপনার মধ্যে থাকতে পারে, খেয়াল রেখে চলুন। আজকের দিনে ইচ্ছা পূরণ করার একটা সুযোগও থাকবে আপনাদের। যার যেটা ইচ্ছা, কারো সঙ্গীতে পারদর্শিতার জন্য চিন্তা ভাবনা করেন, কেউ খেলাধুলার ক্ষেত্রে ইচ্ছা করেন, বা কোনো একটা বিশেষ ইচ্ছা আপনার ছিল, সেটা আজকের দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকবে বলে আশা করছি। আবেগের বশবর্তী হয়ে কোনো কিছু করতে যাবেন না, তাতে আপনার ক্ষেত্রে প্রবলেম হতে পারে। কেনাকাটা আজকের দিনে হতে পারে, সেটা তো দেখা যাচ্ছে, এক্সপেন্স তো দেখাচ্ছে মোটার উপরে যা দেখা যাচ্ছে। সেটা আপনার মেডিকেল এক্সপেন্স হতে পারে, আপনার মামলা মোকদ্দমা থাকলে এক্সপেন্স হতে পারে,
কেনাকাটার জন্য এক্সপেন্স হতে পারে, এগুলো হতেই যাচ্ছে আজকের দিনে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনে অত্যন্ত শুভ ফলাফল পেতে যাচ্ছেন, ভালো হবে, মিলমিশ বজায় থাকছে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পাবেন। আপনার যে কোনো কাজই সময় মতো সুসম্পন্ন করার জন্য উঠে পড়ে লাগুন, তাতে আপনার ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে একটা শুভ যোগাযোগ হতে পারে, পরিবর্তন দেখা যাচ্ছে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে একটু সতর্কতা অবলম্বন করে চলুন। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে আজকের দিনে, খেয়াল রেখে আজকের দিনে চলতে হবে। অহমিকা ত্যাগ করতে হবে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। বরণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো, ইনভেস্টমেন্ট থেকে আয় উপার্জন হতে পারে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু চাকরি জীবনের ক্ষেত্রে চাপা উত্তেজনা আজকের দিনে থাকছে। প্রেমের ক্ষেত্রে চাপা উত্তেজনা আজকের দিনে থাকতে পারে, তবে সেখান থেকে বেরিয়ে আসার পথ প্রশস্ত হয়ে আছে বটে, কিন্তু খেয়াল রেখে চলবেন, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে যাবেন না, অহমিকা ত্যাগ করুন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 4, ধূসর কালার ব্যবহার করতে পারেন। বাদামি কালারটাও আপনাদের ক্ষেত্রে যাচ্ছে আজকের দিনটায়। 25 ডট নিয়ে এগোচ্ছেন, সাধক তারা দিয়ে এগোচ্ছেন, পজিটিভ ভাইব্রেশন থাকছে আজকের দিনটা। বৃহস্পতিও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। আজকের দিনে মোটামুটি পজিটিভ যা দেখা যাচ্ছে। 25 ডট আর সাধক তারা ভালো, খারাপ নয়, মোটামুটি ঠিকঠাক আছে। আর দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র করছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এটা পজিটিভ ভাইব্রেশন অনেকটা দিয়ে দিল। আজকের দিনে আপনার ক্ষেত্রে আয় উপার্জন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। পরিবারের সদস্যদের সঙ্গে মিলমিশ বজায় থাকবে বলে আশা করছি। আজকের দিনটা খারাপ না। নতুন কোনো প্রকল্প থেকে আর্থিক উপার্জনের দিশা পেতে যাচ্ছেন, নতুন কোনো আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে, ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। মোটের উপরে ভয়টাকে জয় করে আজকের দিনে এগোবার চেষ্টা করুন। আজকের দিনটা আপনার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে দারুণ সন্ধ্যা হতে যাচ্ছে, কামকলা বৃদ্ধি পাবে, সেক্সুয়াল বেনিফিট পেতে যাচ্ছেন। যারা কনসিভ করতে চাইছেন আজকের দিনে করতে পারেন, এগোতে পারেন, ভালো ফল পাবেন। তবে মাথায় রাখবেন, আপনি যদি দোষারোপের পালা তৈরি করেন আজকের দিনে, আপনার স্বামী বা স্ত্রী ভয়ঙ্কর রূপ নিয়ে নিতে পারে। রাহুর একটা প্রকোপ আছে, কিন্তু আদারওয়াইজ কিন্তু ভালো দিকতে দেখা যাচ্ছে, অত্যন্ত ভালো দিক দেখা যাচ্ছে। প্রেমের বন্ধনে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে, ফাটকা প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্র কিছুটা ড্যামেজ হতে পারে, সতর্কতার দরকার আছে। মা এবং বাবার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। তবে যতই সমস্যা থাকুক সেখান থেকে উঠতে যাবেন বলে আশা করছি। বিদেশে অবস্থান করছেন, পড়াশোনা করছেন, ভালোর দিকে যাবে বলে আশা করছি। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। ভ্রমণও দেখাচ্ছে মোটের উপরে ভালো, কোনো সাকসেস পাবেন আজকের দিনে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু দাম্পত্য কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য, ইম্পোর্ট এক্সপোর্টের যদি হয়ে থাকে বহুত উন্নতির যোগ থাকছে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2। আজকের দিনে সাদা রং ব্যবহার করতে পারেন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, আর এগোচ্ছেন আপনি গিয়ে খেম তারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন থাকছে। চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, মঙ্গলের সঙ্গে বসে আছে, অতটা ডিস্টার্ব করছে না, মোটামুটি ভালো। আর আদ্রা পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, তো চাকরির ক্ষেত্রটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। মানসিকভাবে সুস্থ থাকবেন, নিজের চেষ্টায় আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন, অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনটায়। চাকরির ইন্টারভিউ থাকলে তো ভালো হতে যাচ্ছে, চাকরির স্কোপ অনেকটা বাড়বে। রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। আর্থিক জায়গাটা ডেভেলপ হবেই, আজকের দিনটা ভালো দেখাচ্ছে। আর দেখুন, পুষ্টিকর খাবার খাওয়ার দরকার আছে, এটা মাথায় রেখে চলবেন। একটু নিজের এনার্জি শক্তি বাড়াবার দরকার আছে। প্রেমে হাবুডুবু খাবেন আজকের দিনে, প্রেমের জায়গাটা অত্যন্ত শুভ, স্ট্রং হয়ে আছে, অনেকটা ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে আজকের দিনে, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। অনেক দিনের টানাপোড়েনের অবসান হতে পারে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে রোমান্টিকতা বৃদ্ধি পাবে, অত্যন্ত শুভ ফল পাবেন।
রাগ করে ওয়াইফ বা হাজব্যান্ড চলে গেছিলো দূরে, আবার চলে আসতে পারে আজকের দিনে, এবং আজকের দিনে মিঠি মিঠি বাত হবে, কামকলা বৃদ্ধি পাবে। ভালো থাকবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ, আর্থিক জায়গাটা কিছুটা হলো ডেভেলপ দেখা যাচ্ছে, ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটা খারাপ নয়। আদ্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে, অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখবেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, শত্রু বৃদ্ধি হতে পারে। তো চাকরির ক্ষেত্রটা খারাপ না। চাকরির চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। নিজের শরীর স্বাস্থ্য শুধু আপনার সাথ দেবে না হয়তো। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যারা পরিষেবামূলক জায়গায় চাকরি বাকরি করছেন অত্যন্ত শুভ ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন মোটের ওপরে শুভ ফল দিয়ে যাবে, আশা করা যেতে পারে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে স্বচ্ছ রং বা গোলাপি কালার ব্যবহার করতে পারেন। ইয়েলো কালারও যাচ্ছে। 27 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 27 ডট, আর আপনি মৃত্যু তারা দিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। তবে দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, মঙ্গলের সঙ্গে বসে আছে, এই জায়গাটা একটু খারাপ জায়গা তৈরি হয়ে আছে। আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলছে সেহেতু আপনার আধ্যাত্মিকতার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন। বিদেশে পড়াশোনা করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। এবং ঔষধের ব্যবসা বাণিজ্য বা চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। তবে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। যদি কোনো অসুবিধা ফিল করেন শরীরের ব্যাপারে, অবশ্যই ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার জন্য চেষ্টা করতে হবে, নাহলে বিপত্তির মধ্যে পড়বেন। সতর্কতার দরকার আছে সেক্ষেত্রে, মাথায় রাখবেন। জমি জায়গা ক্রয় বিক্রয়ের মাধ্যমে আপনারা লাভ ওঠানোর যে জায়গাটা পেতে যাচ্ছেন, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে মোটের উপরে বিচক্ষণ হয়ে চলুন, ভালো ফল পাবেন বলে আশা করছি। ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। ইনভেস্টমেন্টের মাধ্যমে লাভ ওঠানোর যেমন সুযোগ থাকছে, তেমনিভাবে ব্যয়ের পরিমাণও বাড়তে পারে। তবে ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আজকের দিনে ব্যয় হবে। সব ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। পারিবারিক কলহ অনেকটা বেড়ে যেতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখুন। আর ব্যয়ও বাড়তে পারে এই কারণের জন্য। কারোর বিষয়ে মধ্যস্থতা করার জন্য আপনি এগোবেন না, তাহলে বিপত্তির মধ্যে পড়বেন। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, উচ্চশিক্ষায় সাফল্য প্রাপ্তির সুযোগ অনেকটা থাকছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা, চাকরির জায়গাটা ভালো। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। কিছুটা ব্যয় পরিমাণ বাড়তে পারে অবশ্য। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে হঠকারী সিদ্ধান্ত নিলে চাপের মধ্যে পড়ে যেতে পারেন। মাথা ঠান্ডা রাখুন, পকেটের দিকে দেখে খরচ খরচা করুন, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। অর্থ নাশ হতে পারে, খেয়াল রেখে চলুন। চাকরির জায়গাটা মাথা গরম করতে যাবেন না। প্রেমেতে ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হতে পারে, ব্যবসায়িক বা দাম্পত্য ভ্রমণ দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। খারাপ না, মোটের উপরে ঠিকঠাক থাকবে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4। বাদামি কালার ব্যবহার করতে পারেন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, তারা দিয়ে এগোচ্ছেন। যদিও এবার তারা শুদ্ধি হয়ে গেছে, তবুও বলবো একটু সতর্কতা অবলম্বন করে এগোন। শত্রু বৃদ্ধি পেতে পারে। তো শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে আমাদের এক্সপেন্স বাড়তে পারে। তবে একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এটা পজিটিভ সাইন দিচ্ছে। আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেহেতু যাচ্ছে, সেখানে নেগেটিভ ভাইব্রেশন কিছুটা হয়ে গেল। মানসিক চাপ আজকের দিনে থাকবে, সেখান থেকে বাইরে বেরোবার জন্য আপনাকে সদর্থক চিন্তাভাবনা করতে হবে। আর্থিক জায়গাটা আপনার পকেটের দিকটা খেয়াল রেখে আপনাকে এগোতে হবে। বাজেটটাকে সীমাবদ্ধ রাখার চেষ্টা করুন আজকের দিনে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি করতে যাবেন না আজকের দিনে। নিজেরা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে হবে জীবনের সেরা সময় হয়ে যেতে পারে। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো দরকার আছে। চাকরির জায়গাটা কাজের মান বৃদ্ধি করার দরকার আছে। লক্ষ্য থেকে বিচ্যুতি হওয়ার দরকার নেই, আপনি স্থিরভাবে এগোবার চেষ্টা করুন। যদিও এনার্জি অনেকটা কম আছে, তবু আপনাকে বলবো লক্ষ্য ফিক্স রেখে চাকরির জায়গাটা এগোবার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে নতুন যোগাযোগ আজকের দিনে আসতে পারে। যারা অবিবাহিত বন্ধু আছেন,
বৈবাহিক জীবনের ক্ষেত্রে একটু ভাই অ্যাডজাস্ট করুন, কেন সামান্য একটুখানি গণ্ডগোল নয় আপনার বড় আকার ধারণ করতে পারে, আদারওয়াইজ নয়। প্রেম এবং রোমান্স দাম্পত্যের ক্ষেত্রে ভীষণ ভালো হতে যাচ্ছে। আপনি ধর্মীয় স্থানে ভ্রমণ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। ব্যবসায়িক চুক্তি সাধন হওয়ার সম্ভাবনা আছে, মোটের ওপরে ভালো হবে। কঠোর পরিশ্রমের সাকসেস আজকের দিনে পেতে যাচ্ছেন। যারা চাকরি প্রার্থী বন্ধু আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্ম, সরকারি সেক্টর রিলেটেড কাজকর্মের যে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, একটুখানি খেয়াল রেখে চলুন। শত্রু বৃদ্ধি হতে পারে, ম্যাক্সিমাম সতর্কতার দরকার আছে, পকেট খালি যাতে না হয় খেয়াল রাখবেন। উত্তর ফাল্গুনি পূর্ব ফাল্গুনি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। ভ্রমণ হতে যাচ্ছে আজকের দিনে, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। উত্তর ফাল্গুনি নক্ষত্রের বন্ধু আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, অযথা ব্যয়ের দিকে হাঁটবেন না, প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। দাম্পত্য যে সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। শত্রু হয়তো আপনাকে চাপে ফেলবে হয়তো খুব বেশি পরিমাণে, তবে যতই সমস্যা থাকুক সেখান থেকে উঠতে যাবেন। প্রেমের জায়গাটা খারাপ নয়। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3, হলুদ রং ব্যবহার করতে পারেন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। 25 ডট খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে খেমতারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে যাবেন। কেতু বসে আছে, একটু ডিস্টারবেন্সের মধ্যে থাকলেও চাপের মধ্যে অতটা ফেলতে পারবে না আপনাকে। আর একটা জিনিস মাথায় রাখবেন, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে উচ্ছৃঙ্খল হতে যাবেন না, নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করবেন, মানসিক শান্তি পাবেন, ভালো হবে। বিনোদনমূলক জায়গাতে ভ্রমণ করছেন, আপনাদের ক্ষেত্রে আনন্দদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো হবে, ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দাম্পত্য সুখ এবং দাম্পত্য সুখের জায়গাটা তো অত্যন্ত ভালো হবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছেন, সেক্ষেত্রেও ভালো হবে। অবিবাহিত বন্ধুদের বিবাহ ফিক্স করার জন্য এগোতে পারেন, তাহলে ভালো হবে। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করবেন, অন্যের কাজে হস্তক্ষেপ করতে যাবেন না, আর সন্দেহজনক কোনো কথাবার্তা বলতে যাবেন না কারোর কাছে, তাহলে আপনি কিন্তু বড় ধরনের ফ্যাসাদে পড়তে পারেন। ছাত্রছাত্রী বন্ধুরা পড়াশোনার ক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন, খেয়াল রাখবেন। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না। সন্তানের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে, খারাপ না, ভালো হতে যাচ্ছে। যে কোনো সমস্যায় পড়ুন না কেন আজকের দিনে পরিবারের সদস্য বা বিশেষ করে আপনার স্বামী বা স্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করে নিন, দেখবেন অনেক বড় ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসাতে বাধা বিপত্তি যাতে না আসে সেদিকটা খেয়াল রাখতে হবে। চাকরির ক্ষেত্রে পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে আজকের দিনে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। আর ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নতুন যোগাযোগ সাফল্য দিয়ে যেতে পারে। রিসার্চ করারদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা অনবদ্য, কিন্তু একটা চাপা উত্তেজনা আসতে পারে, আপনার মধ্যে ভুল করে ফেলার প্রবণতা আপনার বাড়ার সম্ভাবনা থাকবে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5, আজকের দিনে আপনারা সবুজ রং ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গের 28 ডট, আর আপনি এগোচ্ছেন সাধক তারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি থাকছে ভালো ফল পাওয়ার জন্য। চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেসের দিকে যাবেন বলে আশা করছি। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে যুক্ত আছেন তো ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার জায়গা দিয়ে এবং পিতার জায়গা দিয়ে আধ্যাত্মিকতার জায়গা দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং মঙ্গলও বসে আছে সেখানে, আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনি যোগা প্রাণায়াম ঠাকুরদের নাম গান করুন বন্ধু। আর আর যদি আপনি চাকরি প্রার্থী বন্ধু হয়ে থাকেন, আপ্রাণ চেষ্টা করুন আজকের দিনটায় সাকসেস হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতা থাকছে। সাকসেস রেটটা 100%-এর দিকে আছে, এগোবার চেষ্টা করুন, ভালো হবে। ইন্টারভিউ যদি থেকে ভালো হতে যাচ্ছে, হবেই হবে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, যদিও বা সেখানেতে একটু ছেঁড়াছেঁড়ি মানে কী বলবো, এই মানে ব্যাকবাইটিংয়ের শিকার হওয়ার হয়তো সামান্য কিছু যোগ থাকছে,
কিন্তু পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে যাবেন বলে আশা করছি আজকের দিনে। অর্থের ক্রাইসিস থাকলেও সেখান থেকে বেরিয়ে এসে আজকের দিনে অর্থ উপার্জনের নতুন দিশা আপনি পেতে যাচ্ছেন। খারাপ নয় আজকের দিনটা, ভালো হবেই। ভ্রমণ দেখাচ্ছে ভালোর দিকে যাবে। খাদ্য অভ্যাসটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করুন, আজে বাজে খাবার খেতে যাবেন না, তাহলে বিপত্তি হয়ে যেতে পারে আজকের দিনে। পেটের ব্যথা হতে পারে, পেটজনিত কষ্ট আপনাকে বাড়িয়ে দিতে পারে আজকের দিনে। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবে, এর যে কম্বিনেশান তৈরি হয়ে আছে এটা যেমন ভালো আছে, আর একটা খারাপ দিক হচ্ছে কাউকে খুব বেশি বিশ্বাস করতে যাবেন না, বিশ্বাস করে ঠকে যেতে পারেন, মাথায় রাখবেন। ভ্রমণ আছে আজকের দিনে, চাকরির ক্ষেত্রে তো সাফল্য পাবেন, বসও আজকের দিনে পিঠ চাপড়াতে পারে, ভালো হবে। আজকের দিনে গুরুগম্ভীর বিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ বা তাদের সান্নিধ্য পাচ্ছেন, সেটাও ভালো হবে। আচ্ছা, পরিবারের কোনো দায়িত্ব অবহেলা করবেন না, কেন পরিবারের অনেক কিছু দায়িত্ব থাকে, সেই দায়িত্বগুলো পালন করার দরকার থাকবেই আপনাদের ক্ষেত্রে। একটু খেয়াল রাখবেন, কারোর সঙ্গে ঝগড়াঝাটি করতে যাবেন না পরিবারের সদস্যদের সঙ্গে। প্রেমের জায়গাটা তো বললাম বটে, প্রেমের জায়গাটায় তো খারাপ না, মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। শনিদেব আজকের দিনে একটু চাপের মধ্যে আছে সামান্য, ওই অ্যাভারেজ চলতে থাকবে আপনাদের প্রেমের ক্ষেত্রটা। আর শুক্রদেব তো প্রেমের জায়গা, প্রেমের মালিক, নবমের সঙ্গে কানেকশন ভালোই, মোটামুটি ঠিকঠাক থাকবে আর কি। চিত্রা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ও ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য বিশেষ করে ভালো হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। প্রেমের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে। চাকরির জায়গাটা খারাপ নয়। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। প্রেমে হাবুডুবু খাবে দাম্পত্যের ক্ষেত্রে। আর চাকরির জায়গাটা খারাপ নয় আজকের দিনে, কিন্তু ব্যয়টা বেশি দেখাচ্ছে। যাদের শরীর স্বাস্থ্য খারাপ আছে তাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে আজকের দিনে, মামলাজনিত কারণে খরচ খরচা হতে পারে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে রিসার্চ স্কলারদের ক্ষেত্রে বিশেষভাবে ভালো। আর দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিশেষ করে যারা মেডিকেল শাস্ত্র নিয়ে কাজকর্ম করেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, তুখর জায়গা তৈরি হতে যাচ্ছে, দারুণ সুন্দর জায়গা। আর যারা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, হোমসাইড স্কোয়াড, পুলিশ বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে যারা কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। যারা এমন কিছু ধরনের রিসার্চ করেন যেগুলো সাধারণ মানুষের মাথায় আসে না, সেই সমস্ত রিসার্চের ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে, ভালো হবে। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7। আজকের দিনে আপনারা চকলেট কালার, চকলেটটা ছেড়ে দিন, আজকের দিনে ক্রিম রঙটা ব্যবহার করুন, ক্রিম কালারটা ভালো হবে। লালচে ধরনের হালকা ক্রিম কালার ভালো হবে। 38 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট, আপনারা সব থেকে বেশি ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। আর আপনি এগোচ্ছেন অতিমিত্রতা দিয়ে, সেটা তো পজিটিভ হলো, কিন্তু এখানেতে আপনার অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, মঙ্গলের সঙ্গে বসে আছে, আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। এখানে একটা পজিটিভ দিক আছে যেমন, তেমনি বড় ধরনের নেগেটিভ দিকও আছে। পজিটিভ দিক একটা যেটা আছে সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে হঠাৎ করে কিছু প্রাপ্তি যোগ থাকবে, এটা একটা ভালো। কিন্তু নেগেটিভ দিক যেটা আছে সেটা হচ্ছে একটু যদি মাথা গরম করে ফেলেন তাহলে প্রেমে বিচ্যুতি হতে পারে, একটু খেয়াল রাখবেন। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, মামলা মোকদ্দমা থাকলে বড় ধরনের ফ্যাসাদে পড়ে যেতে পারেন, ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে। আদারওয়াইজ আমি বলবো যারা রিসার্চ করার আছেন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। শুভ ফল প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে। আমি যদি পজিটিভটা ধরি, আপনি পজিটিভ থিঙ্কিং করে এগোন। সবসময় যে অষ্টম দিয়ে গেলেই যে সবসময় খারাপ হবে তা না, এখানে একটা বড় ধরনের কানেকশান তৈরি আছে, ফাটকা প্রাপ্তির যোগ বিশাল একটা জায়গা তৈরি করে রেখে দিয়েছে। স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতনতার দরকার আছে। সক্রিয় থাকবেন আজকের দিন, চটপটে থাকবেন, মোটের উপরে যা দেখা যাচ্ছে। টাকা পয়সা খরচ করার দিকে একটুখানি ধ্যান দেবেন, একটু সতর্কতা অবলম্বন করবেন আজকের দিনটা। বন্ধু বান্ধবদের সঙ্গে চলাফেরা করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। অযথা দিবা স্বপ্ন দেখতে যাবেন না। বাস্তবের সাথে মিলেমিশে বাস্তবের চিন্তাভাবনা নিয়ে এগোবার চেষ্টা করুন, তাতে ভালো হবে।
স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো ফল পাবেন, ভালো হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে সমন্বয়ের অভাবের কারণে কাজ পণ্ড হতে পারে, তাই সতর্কতার দরকার আছে। অপ্রয়োজনীয় বিষয়ে মনোযোগ দিতে যাবেন না। কর্মক্ষেত্রে কারো সমালোচনা করতে যাবেন না, নিজের কাজটা সঠিক সময়ে সঠিকভাবে করার চেষ্টা করবেন। আর আজকের দিনে নতুন কোনো কাজ শুরু করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। শিক্ষার্থী বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেস তো হতেই যাচ্ছে। আর মহিলা বন্ধু যারা দেখছেন তাদের ক্ষেত্রে বলবো শারীরিক যৌন কষ্ট আসতে পারে, আজকের দিনে একটু সতর্কতার দরকার আছে, এটা দেখে একটু চলতে হবে আপনাদের ক্ষেত্রে। অর্থ আসবে, অর্থের জায়গাটা খুব একটা খারাপ নেই আজকের দিনে। ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল জিনিসপত্র কোনো যেখানে সেখানে যত রাখবেন না, আপনার জিনিস খারাপ হয়ে যেতে পারে, মাথায় রাখবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন মোটের উপরে ভালো হলেও একটা চাপা দ্বন্দ্ব আজকের দিনে কাজ করবে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। শত্রু দ্বারা আক্রান্ত হতে পারেন, ভাই বোনের শরীর স্বাস্থ্য খারাপ যাবে বলে মনে করছি, আজকের দিনে খেয়াল রেখে চলুন। আর চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকবে, বিপদের মধ্যে যাতে না পড়ে যান, খেয়াল রেখে চলতে হবে। চাপা উত্তেজনা সারাদিনই থাকতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণেতে সাকসেস আছে, গোপন সূত্রে খবর পেয়ে গিয়ে লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন। যারা হোমিসাইড স্কোয়াড, পুলিশ বিভাগ এবং ফায়ার ব্রিগেডের সঙ্গে যুক্ত আছেন, সেনাবাহিনীর সঙ্গে যুক্ত আছেন, যারা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো, যারা ক্রিমিনাল লয়ার আছেন এবং যারা চুরি কাচানি অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে আর্থিক জ্ঞান প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে বলে মনে করছি। প্রেমেতে মোটামুটি ভালো ফল পাবেন, আর দাম্পত্যের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 4, বাদামি কালার বা ধূসর রং ব্যবহার করতে পারেন। চকলেট কালারটাও আপনাদের ক্ষেত্রে যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে 31 ডট নিয়ে এগোচ্ছেন এবং সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন, পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশিই থাকছে আজকের দিন, পজিটিভ ভাইব্রেশন থাকছে অনেকটা। আর ঘটনাচক্রে সপ্তম ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে, আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে মোটের ওপরে যা দেখা যাচ্ছে আজকের দিনটা আপনার দিনটা শুভর দিকে যাবে বলে আশা করছি। শারীরিক কসরতের দরকার আছে, একটু যোগা প্রাণায়াম এগুলো করার চেষ্টা করুন, ভালো হবে। সম্পদ সঞ্চয়ের জন্য একটু চেষ্টা করতে হবে আজকের দিনে। আর কোনো মেল আসতে পারে আপনার, যেটা খুশির খবরে দিতে পারে, বা কোনো ইনফরমেশন আপনার কাছে আসলো হঠাৎ করে, তার ফলে আপনার একটা ভালো খুশির খবর হতে পারে। যত্ন নিতে হবে বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে, একটু নির্ভরযোগ্য জায়গা তৈরি করার চেষ্টা করুন, তাদের সঙ্গে কথাবার্তা বলুন। আপনার সমস্যা যদি হয়ে থাকে তাদেরকে একটু সামান্য হলেও শেয়ার করুন, তাদের থেকে হয়তো আপনি ইনফরমেশন পেয়ে যেতে পারেন, ভালো ফল পাবেন। স্বামী স্ত্রী একে অপরকে খুশি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বলে মনে করছি। প্রয়োজনের চেয়ে বেশি ব্যয় করতে হতে পারে আজকের দিনে, একটু খেয়াল রেখে চলতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ থাকছে, আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন আজকের দিনে। অসম্পূর্ণ কাজ শেষ হতে পারে, ধর্মের প্রতি আপনার দৃঢ়তা বাড়ছে। বড় কোনো কোম্পানির থেকে চাকরির প্রস্তাব আজকের দিনে আসতে পারে। আপনি কোনো উপহার আজকের দিনে আপনার জীবনসঙ্গীকে দিতে যাচ্ছেন, সেটাও পজিটিভ দিকে যাবে বলে মনে করছি। মোটামুটি যা দেখা যাচ্ছে পজিটিভ ভাইব্রেশন 80% তো থাকছে আজকের দিনে। মূলা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা ভাই একটু চাপের মধ্যে পড়তে পারেন, খেয়াল রেখে চলতে হবে। অর্থ নাশ হতে পারে, খেয়াল রেখে চলুন আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে মিলমিশের অভাব যাতে না হয় খেয়াল রাখুন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, দাম্পত্যের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে আপনাদের ক্ষেত্রে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আর্থিক কেলেঙ্কারিতে যাতে না পড়ে যান সেদিকটা খেয়াল রাখতে হবে। অসৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত করতে যাবেন না আজকের দিনে। মোটামুটি যা দেখা যাচ্ছে আজকের দিনটায় মা বাবার সান্নিধ্য পাওয়ার চেষ্টা করুন, তাদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, তবেই কিন্তু আপনি ভালো ফল পাবেন। আর গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, আর্থিক লেনদেনের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন বলে মনে করছি। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4। আজকের দিনে আপনারা
খাকি কালারটা ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 22 ডট নিয়ে এগোচ্ছেন, বিপদ তারা দিয়ে এগোচ্ছেন, তাই একটু সতর্কতার দরকার। শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে। বুধ এবং রবির কম্বিনেশন আমরা রাশি বা লগ্নের মধ্যে থাকছে। বুধ আজকের দিনে ডিস্টার্ব করছে না, রবিদেব আজকের দিনে আপনাকে একটু চাপের মধ্যে ফেলতে চেষ্টা করছে বটে, অতটা কিছু প্রবলেম করতে পারবে না। কিন্তু এখানে ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এই জায়গাটা চাপের মধ্যে আছে, ভালো মন্দ দুটোই দিয়ে থাকে, আর মঙ্গলের সঙ্গে বসে আছে। আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে বলবো, চাকরির ইন্টারভিউ থাকলে আজকের দিনে ভাই তুখর মেজাজে নিজের আত্মবিশ্বাসটাকে ওপরে ভরসা করে শক্তি ঊর্জা নিজেকে গ্রহণ করে এগিয়ে যান। পজিটিভ ঊর্জা থাকছে, আজকের দিনে চাকরি প্রাপ্তির সুযোগটা অনেকটা ভালো থাকছে। বিদেশে কোনো জায়গায় আপনি ইনভেস্টমেন্ট করতে চাইছেন, জমি জায়গা সংক্রান্ত ক্ষেত্রে এগোতে পারেন, ভালো হবে বলে আশা করছি। বা বিদেশে কোনো জমি জায়গা কিনে রেখেছেন, সেটা এই আজকের দিনে বিক্রি বাট্টা করে প্রচুর অর্থ লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন, তারা আজকের দিনে অত্যন্ত ভালো বন্ধনের মধ্যে বন্ধন দেখতে পাচ্ছে, এবং আপনারা হাসি খুশি মেজাজে থাকবেন, আকাশে বাতাসে ভাসবেন, মোটের ওপরে শুভ হবে বলে আশা করছি। প্রেম দাম্পত্যে পরিণতির দিকে কথাবার্তা এগোতে পারেন, ভালো হবে। ফাটকা প্রাপ্তির যোগ কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে থাকছে। কর্মক্ষেত্রে রাজনীতি করতে যাবেন না, কর্মক্ষেত্রটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে আজকের দিনটায়। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা, খারাপ না। যোগা, প্রাণায়াম, দান ধ্যান এগুলো করার চেষ্টা করুন, ভালো হবে। পুরনো ঋণ পরিশোধের জন্য চাপ আসতে পারে, সেদিকটা মাথায় রেখে চলুন। ঋণটাকে শোধ করে দিতে পারলে আপনার ক্ষেত্রে ভালো হবে। দ্বিধাগ্রস্ততার কারণে আপনার কোনো কিছু প্রবলেম হতে পারে আজকের দিনে। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করুন, সেরা সময় হতে যাচ্ছে, বেড কমফর্ট বৃদ্ধি পাবে বলে আশা করছি, আজকের দিনটা খারাপ না। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখার দরকার আছে। চিটিংবাজের পাল্লায় পড়ে যেতে পারেন। ইম্পর্টেন্ট ডকুমেন্ট, ইম্পর্টেন্ট জিনিসপত্র একটা সঠিক জায়গায় রাখার চেষ্টা করুন। উগ্র মেজাজে স্বামী স্ত্রী একে অপরকে কোনো কথাবার্তা বলতে যাবেন না, তাতে সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। অর্থ সংক্রান্ত ব্যারিয়ারের মধ্যে পড়বেন, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো। চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে দেওয়ার চেষ্টা করুন, ভালো ফল পাবেন সেক্ষেত্রে। আর নতুন কোনো যোগাযোগ হতে পারে, যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া, বিশেষ করে যারা গাড়ি ভাড়া দিয়ে ব্যবসা বাণিজ্য করেন, তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন যারা, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটায় খারাপ নয়। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, বিশেষ করে শুভ ফল পাবেন বলে আশা করছি। ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2। আজকের দিনে লাইট ব্লু কালার বা স্কাই কালার ব্যবহার করুন, সাদা রংটাও যাচ্ছে আজকের দিনে, ভালো হবে। আর আপনি এগোচ্ছেন 25 ডট নিয়ে। আচ্ছা, সাদা রং, চকচকে সাদা রং ইউজ করবেন, একবারে ম্যারমারে না, মানে অফ হোয়াইট কালারটা না, কিন্তু মাথায় রাখবেন চকচকে যেটা হয় সাধারণত সাদা কালার, খুব ঝকঝক করে। কী যেন বলে ওটাকে, টার্মটা ভুলে গেছি, ফ্লুরোসেন্ট হোয়াইট। হ্যাঁ, আচ্ছা 25 ডট নিয়ে এগোচ্ছেন। 25 ডট অনেকটা ভালো, অ্যাভারেজ দিচ্ছে, একটু ভালো। শনিদেব কিন্তু বিপদের মধ্যে আছে আজকের দিনে, একটু সতর্কতা অবলম্বন করতে, যদিও আবার তারাশুদ্ধি পেয়ে গেছে, অতটা টেনশনের কোনো কারণ নেই। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আজকের দিনে। পঞ্চম ভাব দিয়ে এগোলে তো মোটের উপরে ভালো ফল দিয়ে থাকে, মঙ্গলের সঙ্গে বসে আছে, এই জায়গাটা একটু চাপের মধ্যে থাকলেও আদ্রা নক্ষত্র এবং পূর্ণবসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু যারা আছেন, খেলাধুলার জগতের বন্ধু, সিনে ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন যারা, আইটি সেক্টর সংক্রান্ত কাজকর্ম করেন, ডিজাইনারের ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে আর্থিকভাবে গেইন প্রাপ্তির সুযোগ থাকছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। যারা কনসিভ করে আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে, অত্যন্ত ভালো জায়গাটা তৈরি হয়ে আছে, আজকের দিনটা খারাপ নয়, মোটের উপরে ভালো। শখ পূরণের জায়গাটা তৈরি হয়ে আছে, আপনার কোনো শখ আজকের দিনে পূরণ হতে পারে। প্রেমে হাবুডুবু খাবেন, মোটের উপরে ভালো। ভাষাকে আজকের দিনে নিয়ন্ত্রণ করে চলুন, তাহলে তো অত্যন্ত ভালো হতে যাচ্ছে।
স্বাস্থ্য সংক্রান্ত খারাপ যাওয়ার কারণে আপনার স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে কিছু খরচ খরচা হয়তো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে, সেই জায়গাটা দেখা যাচ্ছে আর কি। একটু খেয়াল রেখে চলুন। হঠাৎ করে অর্থ যেমন আসার সম্ভাবনা আছে, দ্বাদশ ভাব আপনাকে বলছে ভাই আমি কিছুটা খরচা করিয়ে দেবো, তবে ম্যাক্সিমাম আপনার সঞ্চয় করার দিকে এগোতে হবে, মাথায় রেখে চলবেন। গৃহস্থলীর জিনিসপত্র কেনাকাটি, গয়নাগাটি কেনাকাটি এ সমস্তগুলো হলেও হতে পারে আজকের দিনে। পকেটটা দেখে এগোবার চেষ্টা করবেন আজকের দিনে, মাথায় রেখে চলবেন। বিমা সংক্রান্ত কিছু বিষয়ে আপনার অখরচ খরচা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে। স্বামী স্ত্রী একে অপরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না, আপনারা অ্যাডজাস্টমেন্টের মধ্যে দিয়ে যান, ভালো হবে। চাকরির ক্ষেত্রটা আজকের দিনে অত্যন্ত শুভ, সমস্ত ক্ষেত্রের চেয়ে চাকরির জায়গাটা অত্যন্ত শুভ। আজকের দিনে যে কোনো কাজে হাত দেবেন খুব ভালো হবে এবং খুব ব্যস্ততার মধ্যে থাকবেন। এবং আমি বলবো যত কিছু পেন্ডিং কাজকর্ম পড়ে আছে, আপনি যদি আজকের দিনে একটু সময় বার করে দিতে পারেন, সব কাজ শেষ হয়ে যাবে আজকের দিনে। এবং নাম কামাবার সুযোগ থাকছে। রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, নাম কামাবার সুযোগ থাকছে। সামাজিক ক্ষেত্রে নাম সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে এমনই আপনার কর্মদক্ষতা বৃদ্ধি পাবে, সকলে আপনার পিঠে হাত চাপড়ে দিয়ে যাবে। আর এই কারণের জন্য আপনার শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, রাগ করতে যাবেন না, তাড়াহুড়ো করে কোনো কাজে ভুল করতে যাবেন না আজকের দিনে, মাথায় রাখবেন। আচ্ছা, আর একটা জিনিস আসছে, সেটা হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তারা বিবাহের প্রস্তাব আজকের দিনে দিতে পারেন, তাতে আপনার পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকবে। 5-11, হ্যাঁ ভালো হবে সেক্ষেত্রে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ দেখা যাচ্ছে। চাকরির ক্ষেত্রে ভালো, চাকরি পরিবর্তনের শুভ সুযোগ থাকছে। প্রেমেতে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে পজিটিভ। শতভিষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা যতই সমস্যা থাকুক সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, ভালো হবে। ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পাবেন, ভ্রমণ ভালো হবে। চাকরির জায়গাটা খারাপ নয়, চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে আজকের দিনে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, এই জায়গাটা খেয়াল রেখে চলুন। শত্রু আর একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খাবে আজকে সারাদিন, টেনশন বাড়বে আজকের দিনে। ইএনটির কোনো প্রবলেম থাকলে সত্ত্বর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা বিশেষ শুভ ফল পাবেন। আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে আজকের দিনে। ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। চাকরির জায়গাটা অনবদ্য হবে। যারা অকাল সাইজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ফাটকা প্রাপ্তির যোগ যেমন থাকছে, ব্যয়ের পরিমাণও বাড়বে, তবে সঞ্চয়ের দিকটা একটু বেশি পজিটিভ আছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8। আজকের দিনে হালকা নীল রং বা স্কাই কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। কালো রংটা যাচ্ছে, কিন্তু স্বাভাবিকভাবে মীন রাশির বন্ধুদের কালো রংটা খুব একটা শ্যুট করে না, কিন্তু আজকের দিনটার ক্ষেত্রে কালো রংটা খুব ভালো হতে যাচ্ছে। 31 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 31 ডট অনেকটাই তো বেটার। শুক্র এবং রাহুর অবস্থান থাকছে, শুক্র ডিস্টার্ব করছে না, রাহু একটু চাপের মধ্যে আছে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে সম্পদটা পজিটিভ ভাইব্রেশন থাকলে। চতুর্থ ভাবদি চন্দ্রগুলো একটু পজিটিভ নেগেটিভ দুটোই দেয়। আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছেন, তো পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে বন্ধু বান্ধবদের সঙ্গে সাক্ষাৎকার হতে পারে, মায়ের সঙ্গে সাক্ষাৎকার করছেন। আজকের দিনটা আনন্দের রেস থাকছে, ভালো হবে। মাকে পরিচর্যা করছেন, মায়ের পরিষেবা দিচ্ছেন, আর মায়ের আশীর্বাদ পেতে যাচ্ছেন, এটাও আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে বলে আশা করছি। আপনি আপনার জীবনের যে দিশা লক্ষ্য সেইটাকে ফিক্সড করার চেষ্টা করুন, এগোবেন, ভালো হবে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, নিশ্চিত সাফল্য। আধ্যাত্মিক ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি। পিতামাতার আশীর্বাদ আজকের দিনে পেতে যাচ্ছেন আপনি। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য অত্যন্ত বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে। নতুন কোনো চুক্তি সাধন করতে যাচ্ছেন, আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো হবে। আর আপনি আপনার বংশধরের জন্য কোনো বিশেষ পরিকল্পনা গ্রহণ করতে চাইছেন, সেক্ষেত্রেও ভালো হবে বলে আশা করছি। প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি, আজকের দিনটা খারাপ না। নতুন কোনো সুযোগ সুবিধা আজকের দিনে পেতে যাচ্ছেন, ভালো হবে। ব্যবসায়ের ক্ষেত্রে অদূরদৃষ্টিতে থাকলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, কিছুটা মাথায় রেখে চলবেন। অলসতা যাতে না গ্রাস করে সেটা খেয়াল রাখবেন। আর লোভ লালসা এখান থেকে দূরে থাকার চেষ্টা করবেন, তাহলে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন অনেকটাই থাকবে। 80%-এর ওপরে থাকছে, তো
পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার চেষ্টা করুন, মায়ের পরিষেবা দেওয়ার চেষ্টা করুন, আপনার ক্ষেত্রে মঙ্গলজনক আজকের দিনে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, ফাটকা প্রাপ্তির যোগ্য থাকছে আজকের দিনটায়। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের পূর্ব ভাদ্রপদ হলো উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে, তবে আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। আর্থিক জায়গাটা যতই চাপ আসুক, মোটের উপরে ভালো ফল পাবেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে, একটুখানি মাকে পরিষেবা দেওয়ার দরকার আছে রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ না, ভালো ফল পেতে যাচ্ছেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে চেঁচামেচি হইহল্লা করতে যাবেন না। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।